হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্নিং অ্যাট ম্যাথ। আজ আমাদের এসএসসি সিজিএল এর 9 সেপ্টেম্বরে ফার্স্ট শিফট, ঠিক আছে। সব সলিউশনগুলো কিন্তু একদম এক্সাম ওরিয়েন্টেড হবে, মানে এক্সামে তুমি কি করে অ্যাপ্রোচ করবে, কোশ্চেন প্রচণ্ডই শর্টকাট লেভেলে হবে। কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে। আমি একটু ডিটেলে কনসেপ্ট আলোচনা করে দেবো সব কোশ্চেনেরই যদি কারোর প্রবলেম হয়, কিন্তু মেনলি কোশ্চেন সলিউশন সবগুলোই কিন্তু একদম এক্সাম অ্যাপ্রোচ যেভাবে হয় সেভাবেই হবে, ঠিক আছে। একদম টাইম নষ্ট করে স্টার্ট করা যাক। আজকে 9 সেপ্টেম্বরে ফার্স্ট শিফটের কোশ্চেনের সলিউশন, ঠিক আছে। স্টার্ট করা যাক তাহলে। প্রথম কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, ঠিক আছে। আচ্ছা, হোল্ড, একটু হোল্ড করে দাঁড়ো। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ সাফিসিয়েন্ট টু কনক্লুড দ্যাট টু ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্ট, ঠিক আছে। দুটো জিনিস হয়, একটা হয় কনগ্রুয়েন্ট, একটু ডিটেলে বলে দিচ্ছি, হ্যাঁ। কনগ্রুয়েন্ট, ঠিক আছে, আর একটা হয় সিমিলার। ঠিক আছে। কনগ্রুয়েন্টে দুটো ট্রায়াঙ্গেল একদম ইকুয়াল হয়, ঠিক আছে। তাদের লেংথ, তাদের পেরিমিটার, এভরিথিং, ঠিক আছে, তাদের এরিয়া, এভরিথিং ইজ ইকুয়াল, সব কিছুই ইকুয়াল। আর সিমিলারে তাদের রেশিও ইকুয়াল হয়, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে। ব্যাস এইটুকুই পার্থক্য, এইটুকু মনে রাখবে। সেইটুকু দিয়ে আমরা এই কোশ্চেন আনসারটা করব। কনগ্রুয়েন্ট বলেছে মানে কি, তাদের রেশিও টেশিও না কিছু, তাদের এক্স্যাক্ট ভ্যালুগুলোই সমান হবে। মানে একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, ঠিক আছে। এই দুটো ত্রিভুজের কি দেখে মনে হচ্ছে এটা বড় এটা ছোট, হ্যাঁ। তাহলে এই এ বি সি আর ডি ই এফ, ঠিক আছে। এখানে এ বি বাই ডিই ইকুয়ালস টু এসি বাই ডিএফ ইকুয়ালস টু বিসি বাই ইএফ, ঠিক আছে। এরকম যদি হয়, এদের রেশিও সমান, ঠিক আছে, কারেসপন্ডিং বাহুগুলোর রেশিও সমান, মানে এটা সিমিলার, ঠিক আছে। কিন্তু এরা যদি সব এ বি সমান ডিই, ঠিক আছে, বিসি সমান ইএফ, ঠিক আছে, এরকম করে সবগুলো যদি সমান হতো বাহু, তাহলে এটা হতো কনগ্রুয়েন্ট। বোঝা গেল আশা করছি। এবার চলে আসে, এত কিছু পরীক্ষাতে তো আমরা এত কিচ্ছু করবো না, পরীক্ষাতে আমরা কনসেপ্ট জানি, এগুলো সব মুছে দাও, ঠিক আছে। এটা বোঝার জন্য ছিল। চলে আসো কোশ্চেনে। প্রথমে বলেছে দিজ টু হ্যাভ টু ইকুয়াল সাইডস অ্যান্ড দ্য সেম প্যারামিটার। দুটো ইকুয়াল সাইড আছে আর সেম প্যারামিটার আছে, তার মানে থার্ড সাইডটাও সেম, থার্ড সাইড ইজ অলসো ইকুয়াল, ঠিক আছে। তাহলে 3 নম্বর সাইডও ইকুয়াল বলে দিয়েছে, মানে আমরা কনক্লুড করলাম। আর দুটো সাইডও ইকুয়াল, তার মানে আনসার এটাই হবে। বোঝা গেল কি বলেছে এখানে? দিজ হ্যাভ টু সাইডস ইকুয়াল, ঠিক আছে, দুটো সাইডস ইকুয়াল, মানে দুটো ত্রিভুজ আছে যাদের এই সাইড আর এই সাইড দুটো ইকুয়াল, আর তাদের পেরিমিটারও ইকুয়াল। তাহলে এই 3 নম্বর সাইডও ইকুয়াল হবে, কনফার্ম হবে, এটাই অ্যান্সার হবে। আর আমি পরে অপশানগুলো যাবই না, তাও দেখে নিই একবার। দিজ হ্যাভ দ্য সেম এরিয়া অ্যান্ড দ্য সেম বেস। সেম এরিয়া সেম বেস হলে বাকি দুটো বাহু সমান হতেও পারে, না হতেও পারে। 3 নম্বর অপশান, অন সাইড অ্যান্ড অন অ্যাঙ্গেল অফ বোথ ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল। অ্যাঙ্গেল নিয়ে যায় আসে না এখানে, অ্যাঙ্গেল সমান হলে বাহু সমান নাও হতে পারে, বাহুর রেশিও সমান হতে পারে, যেটা সিমিলার ট্রায়াঙ্গেলে হয়। দিজ হ্যাভ দ্য সেম বেস অ্যান্ড দ্য সেম হাইট। সেম বেস, ঠিক আছে, ভালো কথা, সেম বেস মানে একটা বাহু সমান হয়ে গেল। সেম হাইট, তার মানে এটা না যে বাকি দুটো বাহু সমান হবে, তাহলে একের অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। অ্যাভারেজ মার্কস অ্যাভারেজের কোশ্চেন, ঠিক আছে। অ্যাভারেজের কোশ্চেন মানে যে অ্যাভারেজ দিয়ে করতে হবে তার কোনো মানে নেই। প্রশ্নটা পড়বো প্রথমে পুরোটা। দ্য অ্যাভারেজ মার্কস অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন অ্যান এক্সামিনেশান ইজ 75 অ্যান্ড 80, হ্যাঁ। বয়েজের 75 আর গার্লসের 80 অ্যাভারেজ মার্কস। ইফ দ্য অ্যাভারেজ মার্কস অফ অল দ্য স্টুডেন্টস ইন দ্য এক্সামিনেশান আর 78, তাহলে সবার বলে দিয়েছে, তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছি আমরা এটা অ্যালিগেশনের অঙ্ক, ঠিক আছে। নর্মালি ডিরেক্ট অ্যালিগেশন লাগাবো 2, ঠিক আছে। তাহলে আনসার হবে 2:3 আনসার এ, অপশানে 2 এর এ। বোঝা গেল এটা?
একদম সোজা অঙ্কটা, বেসিক অঙ্ক, একদম বেসিক অঙ্ক। তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাব। ইফ দ্য সাম অফ টু সাইডস ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, মানে তিনটে বাহুই সমান, তাহলে দুটো সাইড বলে দিয়েছে, দুটো সাইডের যোগফল বলে দিয়েছে 16, তাহলে একটা সাইড কত হবে 8, ঠিক আছে। 3 নম্বর সাইড চেয়েছে, 3 নম্বর সাইডও 8ই হবে, কারণ এটা তো সমবাহু ত্রিভুজ। আনসার ডি। বোঝা গেল? এই সব অঙ্কগুলোতে, ঠিক আছে, একদম সময় নষ্ট করব না, ম্যাক্সিমাম 2 থেকে 3 সেকেন্ডে, ঠিক আছে। কারণ আমাদের ডিআইয়ের যে অঙ্কগুলো আছে ওগুলো অনেক লেংদি হয়, আসছি আমি পরের ডিআইয়ের কোশ্চেনগুলো আছে, ওগুলোতে আমার এমনি সময় যাবে কিছুক্ষণ, তো এগুলো 2 থেকে 3 সেকেন্ডের অঙ্ক। তারপরে কোশ্চেন 4, এই তো চলে এসছে 4। এই অঙ্কটা পড়ে বুঝতেই তোমাকে মিনিমাম 7 থেকে 8 সেকেন্ড লাগবে, করতে আরও 10 সেকেন্ড লাগবে, মিনিমাম 30 সেকেন্ড চলে যাবে অঙ্কটাতে, কম করেও বলছি, ঠিক আছে। দ্য ফলোয়িং টেবল শোজ দ্য টোটাল ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড অ্যান্ড দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস প্রেজেন্ট, ঠিক আছে। তার মানে বুঝতে পারছি যে 2016 সালে 45 জন টোটাল স্টুডেন্টস ছিল, 42 জন প্রেজেন্ট ছিল, তার মানে অ্যাবসেন্ট 3 জন ছিল, এটুকু বোঝা গেল। ইন ডিফারেন্ট এক্সাম সেন্টার, ঠিক আছে, PQR এগুলো এক্সাম সেন্টার বিভিন্ন। স্টাডি দ্য টেবল অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোজ, ঠিক আছে। টোটালটা ডিনোট করছে কি, টোটাল ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ফর দ্য সেন্টার, ঠিক আছে। টোটাল 45 জন, 2016 সালে 45 জন, 2017 সালে 50 জন, এরকম করে টোটাল ক্যান্ডিডেট পি সেন্টারে অ্যাপ্লাই করেছে। ঠিক তেমনি কিউ সেন্টারে অ্যাপ্লাই করেছে, আর সেন্টারে অ্যাপ্লাই করেছে। প্রেজেন্ট ডিনোটস দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড, বোঝা গেল। প্রেজেন্ট মানে হচ্ছে টোটাল ক্যান্ডিডেট কতজন ওখানে অ্যাপিয়ার হয়েছিল, তার মানে বাকিজন অ্যাপিয়ার ছিল না, বাকিজন বিয়োগ করলে বোঝা যাবে। এবার কোশ্চেন আমাকে কি বলেছে, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ অ্যাবসেন্টিজ দ্য সেকেন্ড হাইয়েস্ট ইন টোটাল অফ অল সেন্টার, সেকেন্ড হাইয়েস্ট চেয়েছে, ঠিক আছে। সেকেন্ড হাইয়েস্ট চেয়েছে কিসের সংখ্যা, অ্যাবসেন্টিস সংখ্যা, অ্যাবসেন্টিস মানে কতজন অ্যাবসেন্ট ছিল। তো পড়ে বুঝতে, মানে যতটা স্পিডে পারবে পড়ে বুঝবে আগে, এটা হলো প্রথম টাস্ক। তারপরের টাস্ক হচ্ছে অ্যাবসেন্টিস সংখ্যা বার করা 2016 সালে। তাহলে এখানে 3 জন, 45, সরি হোল্ড করো, আমি এটা মুছে দিই একটু, ঠিক আছে। তাহলে 45 থেকে 3 বাদ দিব প্রথমে, এখানে 3 জন, এখানে 11 জন, আর এখানে 5 জন, 3, 11 আর 5 কত হয়, 3, 11 আর 5 ডিরেক্ট যোগ করতে হবে হাই স্পিড একদম, ঠিক আছে, 19 জন। তাহলে এখান থেকে অ্যাবসেন্টির সংখ্যা হলো 19 জন, কী করে, 3, 11 আর 5, ঠিক আছে। এখান থেকে অ্যাবসেন্টির সংখ্যা 5, 5 প্লাস 20 প্লাস 5 কত হয়, 30, ব্যাস। এখানে 4, 4 প্লাস এখানে 20 প্লাস এখানে 10 কত হয়, 34। এখানে কত হবে, 11, 11 প্লাস 12 প্লাস 8 কত হয়, এখানে 31। সেকেন্ড হাইয়েস্ট চেয়েছে, ঠিক আছে। তাহলে এটা তো আনসার হবেই না, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। 2016 আনসার কাটা, যাক অপশানেও নেই, লাস্ট করে নিই এটা আমরা। এটা 11 প্লাস 14 প্লাস 5 কত হয়, এটা 30, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টপ হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট এটা, আনসার 2019। ব্যাস এটুকুই অঙ্ক ছিল এটা, ব্যাস আর টাইম নষ্ট করবো না, নেক্সট কোশ্চেনে চলে যাবো। 5 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি দ্য ভ্যালু অফ কে সো দ্যাট দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 6 যখন দিয়ে 6 দিয়ে ডিভিজিবল, 6কে আমি এমন করে ভাঙবো যে দুটো কোপ্রাইম হয়, কোপ্রাইম মানে আমরা সবাই জানি পরস্পর মৌলিক, ঠিক আছে। তাহলে 2 দিয়েও বিভাজ্য যেতে হবে, 3 দিয়েও বিভাজ্য যেতে হবে, 2 দিয়ে বিভাজ্য যেতে হবে, তার মানে তো এটা কনফার্ম যে কে ইজ ইভেন, ঠিক আছে। সব কটা অপশান ইভেন আছে, কোনো লাভ হলো না খুব একটা আমার। এবার 3 দিয়ে দেখবো, ডিজিটাল সাম বার করবো, 9 কেটে দিব, 7 আর 2 9 কেটে দিব, 4, 5, 6, 7, 7 প্লাস কে এলো ডিজিটাল সাম। তাহলে কে এর মান কত হলে 3 দিয়ে বিভাজ্য হবে, 2। মিনিমাম কে এর মান 2 হতেই হবে, ঠিক আছে। তাহলে কে এর ভ্যালু 2 হতে হবে, তাহলে সি ইজ দ্য আনসার। হয়ে গেল 5এরটা। 6 আবার ডিআই এর কোশ্চেন, এগুলোতে একটু টাইম লাগবে, ঠিক আছে। কোশ্চেনটা পড়ি, রিড দ্য গিভেন ইনফরমেশন, ঠিক আছে, প্রথম লাইনটা একদম ফালতু লাইন, কোনো কাজের নাম। দ্য ফলোয়িং টেবিল গিভস দ্য পার্সেন্টেজ মার্কস, ইম্পর্টেন্ট, হ্যাঁ,
পার্সেন্টেজ মার্কস দিয়েছে কিন্তু আমাদেরকে, এক্স্যাক্ট মার্কস দেয়নি। অবটেন বাই 7 স্টুডেন্ট, 7জন স্টুডেন্ট আছে, ঠিক আছে, ইন 6 ডিফারেন্ট ইন এক্সামিনেশন, মানে 6টা ডিফারেন্ট এক্সাম, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স। দ্য নাম্বার ইন দ্য ব্র্যাকেটস গিভ দ্য ম্যাক্সিমাম মার্কস ইন ইচ সাবজেক্ট। এগুলো ম্যাক্সিমাম মার্কস, আর এগুলো হচ্ছে পার্সেন্টেজ মার্কস। এগুলো কিন্তু এক্স্যাক্ট মার্কস না, পার্সেন্টেজ মার্কস, ঠিক আছে। এবার আমাকে কী চেয়েছে, ইফ সামন সিকিউর অল দ্য হাইয়েস্ট স্কোর। আচ্ছা, এমন একটা স্টুডেন্ট আছে, হাইপোথেটিক্যাল স্টুডেন্ট বলেছে যে প্রত্যেকটা সাবজেক্টে ম্যাক্সিমাম মার্কসটাই পেয়েছে, মানে ম্যাথসে কে ম্যাক্সিমাম মার্কস পেয়েছে এখানে, আমান মানে এটা আমি ধরবো। কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম মার্কস কে পেয়েছে এখানে, 80%, আমানই পেয়েছে, ঠিক আছে, তার মানে এটা ধরবো আমরা। ফিজিক্সে ম্যাক্সিমাম মার্কস কে পেয়েছে, 90%, আয়ুষ পেয়েছে, এটা ধরবো। জিওগ্রাফিতে ম্যাক্সিমাম মার্কস পেয়েছে 95%, মুস্কান, এটা ধরবো আমরা। হিস্ট্রিতে ম্যাক্সিমাম মার্কস পেয়েছে 90%, এটা ধরবো। কম্পিউটার সায়েন্সে ম্যাক্সিমাম মার্কস পেয়েছে 90%, এটা ধরবো আমরা। বোঝা গেল? এই কটা যে একটা স্টুডেন্টস, হাইপোথেটিক্যাল স্টুডেন্টস, যে সবগুলো সাবজেক্টে যে যারা ম্যাক্সিমাম মার্কস পেয়েছে সেগুলো আমরা ধরে কম্বাইন করে টোটাল ম্যাক্সিমাম মার্কস কত পাচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করবো, সেটাই চেয়েছে। সাম স্টুডেন্ট অর আদার ইন দ্য 6 সাবজেক্টস ইন দ্য গিভেন টেবিল, হোয়াট উড বি দ্য ওভারঅল পার্সেন্টেজ স্কোর। তো আমরা কী করে বার করবো এটা, আমরা তো টোটাল অ্যাভারেজ বার করবো না একটা স্টুডেন্টসের, ঠিক আছে, এটা ডেভিয়েশন প্রসেসে বার করবো। আমরা প্রথমে যে কাজটা করবো, সব থেকে শর্ট প্রসেস, এর থেকে শর্ট প্রসেস নেই আর। প্রথমে ম্যাক্সিমাম মার্কস যেগুলো আছে সেগুলো রেশিও নিয়ে নেবো। তাহলে 150, 130, 120, 160 আর 40-এর রেশিও কত, 15, 13, 12, 10, 6, 4, ঠিক আছে, 15:13:12:10:6:6:5, বোঝা গেল? এটা রেশিও বেরোলো। এবার পার্সেন্টেজ কার কে পেয়েছে হাইস্ট, 180, 90, 100%, 80%, 90%, পার্সেন্টেই নিচ্ছি কারণ আমাকে পার্সেন্টেই বার করতে হবে আনসারটা। 95%, 90% আর 90%, যেগুলো আমি বোল্ড করে রেখেছি গোল গোল করে, ঠিক আছে, ব্যাস এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। হোল্ড করো, একটু হোল্ড। ঠিক আছে, এটা ডেভিয়েশন মেথডে আমাকে বার করতে হবে এটা, ঠিক আছে। আমি এখান থেকে ধরে নেব একটা যে কোনো সংখ্যা, মানে 100, 80, 90, 95, 90 আর 90, এগুলোর মধ্যে আমি সব থেকে মিনিমাম সংখ্যাটা ধরে নেব। মিনিমাম না, মানে একটা বেস সংখ্যা ধরবো যেটা থেকে ক্যালকুলেশন করে সুবিধা হবে। আমি ধরছি 90, ঠিক আছে। 90 থেকে এটা কত বেশি, 100, 10 বেশি, তাহলে 10 বেশি যখন তখন যোগ করবো, 10-এর সাথে 15 গুণ করে যোগ করব, ঠিক আছে, যেহেতু 15 বা 10, 15 × 10, বোঝা গেল এটা। আর এটা 10 কম, 80 হচ্ছে 90 থেকে 10 কম, তার মানে -13 × 10, ঠিক আছে। এ তো 90 পেয়েছে, আমাকে এখানে নিয়ে চাপ নেই খুব একটা। এ 5 বেশি পেয়েছে, 95, ঠিক আছে, তাহলে +10 × 5, এ 90 পেয়েছে, কোনো চাপ নেই, এও 90 পেয়েছে, আমার কোনো চাপ নেই, বাই যে কটা রেশিও নিয়েছি 15 + 13 + 12 + 10 + 6 + 4 সব কটা যোগ করে দেবো, দিয়ে ভাগ করে দেবো, কত হয়, 6 × 4 = 10, 10 × 10 = 20, 32, 32 × 35, 45, 50, 60, 60 হবে অ্যান্সার, মানে ভাগ করতে হবে 60, 90 প্লাস, শূন্য কাটলো, মানে 15 - 13 + 5/6, 90 + 7/6, তাহলে 91.1/6%। অপশান এ ইজ দ্য আনসার। এটা ক্যালকুলেশন করা সব থেকে শর্ট প্রসেস, এর থেকে শর্টে অ্যাভারেজ মার্কস বার করা অসম্ভব, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই। দ্য ভ্যালু অফ, এগুলো আমি খাতায় লিখবই না, কম্পিউটারে কোশ্চেন আসবে আমার, কম্পিউটারে কোশ্চেন থেকেই বার করবো। sin² 30 প্লাস sin² 60, ঠিক আছে, এই দুটো যোগ করে কত হবে, ঠিক আছে, এই দুটো যোগ করে 1 হবে, ঠিক আছে। বোঝা গেল কেন 1 হবে, কারণ sin² 60কে আমি লিখতে পারি cos² 30, ঠিক আছে।
তাহলে সাইন স্কোয়ার 30 প্লাস কস স্কোয়ার 31 হয়ে যায়। ব্যাস এইটুকুই কনসেপ্ট। সাইন স্কোয়ার 40 ঠিক একই কনসেপ্টেই সাইন স্কোয়ার 40 হোল্ড সাইন স্কোয়ার 40 আর এখানে সাইন স্কোয়ার 50 কত হয় -1, যেহেতু মাইনাস আছে দুটোর গায়ে -1, ঠিক আছে। এবার হচ্ছে সাইন স্কোয়ার 55 মাইনাস সাইন স্কোয়ার 55, এ দুটো যোগ করেও -1ই হয়, -1 হলো, ঠিক আছে। এগুলো সব আমরা খাতায় করব, খাতায় করব মানে রাফে, অঙ্কটা না লিখে, ঠিক আছে। কী করবো, আমি 1 পেলাম, তারপরে -1 পেলাম, তারপরে -1 পেলাম। এবার সাইন স্কোয়ার 45-এর ভ্যালু বসাবো +1/2, ঠিক আছে। আর সাইন স্কোয়ার 45-এর ভ্যালু বসাবো +1/2। এ হাফ হাফ এক হয়, এ একের সাথে কেটে গেল, আর এই এক এক কেটে গেল, 0 হবে আনসার, ব্যাস এটুকুই, এর থেকে বেশি না একদম। নেক্সট কোশ্চেন, দ্য ভ্যালু অফ cos স্কোয়ার 29 cos স্কোয়ার 61 ইজ 1। ব্যাস এটা তো দেখেই হয়ে যাবে আনসার। কেন? কারণ cos স্কোয়ার 29-কে লিখতে পারি আমি সাইন স্কোয়ার 61, ঠিক আছে। সাইন স্কোয়ার 61 প্লাস cos স্কোয়ার 61 ইজ ইকুয়াল টু 1। 9 নম্বর কোশ্চেনে যাব। অ্যান আর্টিকেল ইজ মার্কড অ্যাট, তার মানে মার্কড প্রাইস বলে দিয়েছে 550 ইফ ইট ইজ সোল্ড অ্যাট এ ডিসকাউন্ট অফ 40%, তাহলে 40% ডিসকাউন্টে সেল করেছে, তাহলে সেলিং প্রাইস তো আরামসে বার করে নিতে পারবো আমরা, 550 60%, তাই না। 40% ডিসকাউন্ট দিয়েছে মানে সেলিং প্রাইস 550 ইন্টু 60%। আমরা পরীক্ষার হলে 60%টাও লিখবো না, 3/5 লিখবো ডিরেক্ট, ঠিক আছে। আলটিমেটলি আমরা পরীক্ষার হলে কী লিখবো, সেলিং প্রাইস বার করার সময় 550 ইন্টু 60% মানে 3/5 মানে 330, ব্যাস এটা সেলিং প্রাইস। দেন দ্য সেলিং প্রাইস বিকামস 10% মোর দ্যান ইটস কস্ট প্রাইস। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইসের থেকে 10% বেশিতে বিক্রি করেছে, তার মানে 110%-এর ভ্যালু কত, সেলিং প্রাইস 330, 100%-এর ভ্যালু কত, এটাই কস্ট প্রাইস, 3 গুণ 300, 300 রুপিস। সি ইজ দ্য আনসার। 10 নম্বর কোয়েশ্চেন, দ্য গিভেন টেবিল শোজ দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড বাই 3 স্টুডেন্টস, ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা ইন 3 ডিফারেন্ট সাবজেক্টস, ঠিক আছে। ম্যাক্সিমাম মার্কস আর গিভেন ইন ব্র্যাকেটস, ঠিক আছে, এগুলো ম্যাক্সিমাম মার্কস আর এগুলো পার্সেন্টেজ যেগুলো নিচে দেওয়া আছে। ইন অর্ডার টু পাস অ্যান এক্সামিনেশন মিনিমাম 105 মার্কস আর নিডেড, 105 মার্কস আর নিডেড ইন হিস্ট্রি, হিস্ট্রিতে 100 মিনিমাম 105 লাগবে, তার মানে হাউ মেনি স্টুডেন্টস পাস ইন দ্য এক্সামিনেশন, তার মানে 3 জনের মধ্যে 54%-এ কত মার্কস পাচ্ছে, 51%-এ কত, 75% মার্কস, ঠিক আছে। তাহলে 50%-এর ভ্যালুটা কত, 50%-এর ভ্যালু হচ্ছে 105/2, 52.5 মার্কস, সরি 105 তো না, 50% মার্কস মানে কত, হিস্ট্রির ম্যাক্সিমাম মার্কস 175, হিস্ট্রির ম্যাক্সিমাম মার্কস 175, তাহলে 50% মার্কস মানে কত, 175/2, 82.5, ঠিক আছে, এতটা ঠিক আছে। 55% মার্কস, ভুল করলাম কোথাও, ঠিক আছে, 87.5, সরি চলো, ঠিক আছে, 87.5, 50% ভ্যালু, ঠিক আছে। আমাকে 54%, তাহলে 4% বার করা তো খুবই সোজা। 4% মানে কি, 4% মানে 1/25, তার মানে 175 ইন্টু 1/25, ঠিক আছে, এটার ভ্যালু 7, তাহলে 54% ভ্যালু হচ্ছে 94.5। 94.5 পেলে তো হবে না, আমাকে 105 পেতে হবে, কারণ যে 54% পেয়েছে সে ফেল করেছে, তার মানে রামও ফেল করেছে, হোল্ড, তার মানে রামও ফেল করেছে, মোহানও ফেল করেছে, ঠিক আছে, কারণ ও তো আরও কম পেয়েছে। 54%-এরই ভ্যালু 94.5, 51% আরও কম, শুধু আমাকে চেক করতে হবে 75%, তা 50% আমি অলরেডি জানি, ঠিক আছে। আরও 25% এর ভ্যালু কত, অর্ধেক, তাহলে 87.5/2, 43.75, এ দুটো যোগ করে যদি দিই, এ দুটো যদি যোগ করি তাহলে তো 75 আসছে, 75% এর ভ্যালু কত, 0.5, 131, মানে অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, তো চাপ নেই, ঠিকঠাক করছি তো আমি এটা।
75% ভ্যালু, ঠিক আছে, 131.25 ঠিকই আছে। তাহলে এটা 105 থেকে তো বেশি, অনেক বেশি। তাহলে আনসার কি? শুধু পাস করছে শ্যাম, বি হবে আনসার। ব্যাস হয়ে গেল। এভাবে ক্যালকুলেশন করতে পারো, ক্যালকুলেশন অনেক সোজা হয়ে যায় পার্সেন্টেজ ভেঙে ভেঙে, ঠিক আছে। তারপরে যাবে 11 নম্বর কোশ্চেনে। ফিল পাইপ পি ইজ 21 টাইমস ফাস্টার দেন কিউ, তাহলে কিউ এর এফিসিয়েন্সি 1, পি এর এফিসিয়েন্সি 21, ব্যাস। কিউ ক্যান ফিল দ্য সিস্টেম ইন 110 মিনিট, তাহলে টোটাল ওয়ার্ক মানে টোটাল ক্যাপাসিটি কত? কিউ 110 মিনিটে ফিল করে দেয়, 1 × 110, এটা টোটাল ক্যাপাসিটি। ফাইন্ড দ্য টাইম টু টেক ফিল দ্য সিস্টেম বোথ পাইপস আর ওপেন, যখন দুটো পাইপস কিউ ওপেন আছে তখন এই যে টোটাল কাজটা কত দিনে করবে সেটা 21 + 1 মানে 1 × 110/22, 5 হবে আনসার, 5 মিনিটস আনসার, ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দ্য রেডিয়াস অফ দ্য টু কোনস আর ইন দ্য রেশিও অফ 2:5, দেয়ার ফর, আমি একটা ইউনিভার্সাল নিয়ম শেখাচ্ছি, এটাতে সব জায়গাতে কাজে লাগাতে পারবে, রেশিওতে, পার্সেন্টেজে, সব জায়গাতে। কোণের ভলিউম এর ফর্মুলা কি? 1/3 πr²H। আমার রেশিও চেয়েছে, হাইটসের রেশিও চেয়েছে, হ্যাঁ। 1/3 বাদ দিয়ে দাও, পাই বাদ দিয়ে দাও, এগুলো তো সব ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু, হ্যাঁ। তাহলে এইচ এর ভ্যালু কত? v/r²। তাহলে এইচ এর রেশিও বার করতে গেলে v/r² রেশিও বার করলেই হবে। তাহলে ভলিউমের রেশিও কত বলে দিয়েছে? ভলিউমের রেশিও বলে দিয়েছে 3:5, আর রেডিয়াসের রেশিও কত বলে দিয়েছে? 2:5, কিন্তু আমাকে তো r² রেশিও লাগবে, তাহলে 4:25, 4:25, ঠিক আছে। আমরা v/r² করে দেবো, ঠিক আছে। তার মানে কী করবো? 3/4 = 5/25, তাহলে 3/4 = 1/5, ঠিক আছে। তাহলে 15:4, এটাই আনসার। v/r² এর রেশিও তো এইচ এর রেশিও, তাহলে 15:4 ইজ দ্য আনসার। অপশান এ ইজ দ্য কারেক্ট, শর্টেস্ট মেথড একদম। এটা ইউনিভার্সাল মেথড, সব জায়গাতে কাজে লাগবে, সব জায়গাতে মানে একদম সব জায়গাতেই। ধরে নিলাম আমরা একটা স্ফিয়ার দেওয়া আছে, স্ফিয়ারের আমরা ভলিউমের রেশিও কী জানি? 4/3 πr³। আচ্ছা, এখানে তো 3টে ভেরিয়েবল নেই, এটা চাপ হবে করা, ঠিক আছে। আমি আর একটা উদাহরণ দিচ্ছি। যদি আমাকে এটা চোঙ বলতো, ঠিক আছে, তাহলে আমরা কী করতাম? ভলিউম πr²H, ঠিক সেখানেও এইচ এর রেশিও বার করতে গেলে v/r² করলেও হতো। বোঝা গেল এগুলো? আমরা যদি একটা সার্কেল আছে, সার্কেলের পেরিমিটার কত? 2πr, তাই তো। পেরিমিটার = পরিধি, মানে যেটাকে আমরা পরিধি বলি বা পেরিমিটার, 2πr, ঠিক আছে। এটাও তো দুটো ভেরিয়েবল আছে। আচ্ছা, আর একটা উদাহরণ দিচ্ছি আমি। 2πr/h, ঠিক আছে, 2πr/h, 2πr × h। আমরা যে চোঙের যে বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, যেটা কার্ভড সারফেসের ক্ষেত্রফল, সেটার ফর্মুলা কী হয়? কার্ভড সারফেস এরিয়া কত হয়? কার্ভড সারফেস এরিয়া 2πr × h হয়, ঠিক আছে। তাহলে আমাকে এখানে যদি রেডিয়াসের রেশিও বার করতে বলে, তাহলে কার্ভড সারফেস এরিয়া রেশিও বাই হাইটের রেশিও করে দেবো, আনসার হয়ে যাবে। সবগুলো এরকম হবে, ফর্মুলা জানলেই রেশিওর মাধ্যমে রেশিও বার করতে পারবে। নেক্সট কোশ্চেন, একদম সোজা কোশ্চেন এটা, হ্যাঁ। এটা দেখেই বোঝা যাচ্ছে ওপরটা x+5 এর হোল কিউব, ঠিক আছে। এটা জাস্ট অবজারভেশন করে বুঝতে হবে যে ওপরটা x+5 এর হোল কিউব হয়, কারণ x³ a³ + 3 × x² × 5 + 3 × x × 5² + 5 এর কিউব, এক্সপ্যান্ড করলে এটাই হয় x³ + 15x² 15x² + 5 × 5 = 25 75x + 125, ব্যাস এটাই লেখা আছে এখানে। বোঝা গেল? তাহলে আমি অবজার্ভ করবো, ওপরটা x+5 এর হোল কিউব আছে, নিচেরটা x² - 25 মানে কি? x+5 × x - 5 × x - 5, আনসার আসবে x+5 এর হোল স্কোয়ার। এক্সপ্যান্ড করলে a + b হোল স্কোয়ারের ফর্মুলা x² + 10x + 25, ব্যাস আনসার এটাই। সি ইজ দ্য আনসার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, which of the following can be the value of k? Which of the
এই অঙ্কগুলো আমরা একদম মানে অপশান টেস্ট করে করব, হ্যাঁ, পুরো সলিউশন করার কোনো দরকার নেই, শুধু এটাকে সিম্পলিফাই করবো একটা লাইন দিয়ে। 88 ডিভাইডেড বাই 8 মানে 11k মাইনাস 9 বাই এটা 36 মাইনাস 35 মানে 1 প্লাস কে স্কোয়ার। ব্যাস সিম্পলিফাই হলো। এবার কে এর ভ্যালু প্রথম অপশান পুট করো, কে ইজ ইকুয়ালস টু 1 পুট করবো আমি, কে ইজ ইকুয়ালস টু 1 পুট করলে কী হবে 11 মাইনাস 9 বাই 1 প্লাস 1 স্কোয়ার মানে 2/2 ইজ ইকুয়ালস টু 1। ব্যাস স্যাটিসফাই করছে, তার মানে এটাই আনসার, কারণ আর কোনো অপশানে 1 নেই, 1 তো ওয়ান অফ দ্য আনসার্স। কে ইজ ইকুয়ালস টু 10 পুট করে আর প্রমাণ করে লাভ নেই, কারণ যদি অন্য অপশানে 1 থাকতো তাহলে আমরা দেখতাম, একটা অপশানে 1 আছে ওটাই আনসার হবে, ব্যাস আর টাইম নষ্ট করবো না এই অঙ্কটার পিছনে। নেক্সট কোশ্চেন, লেট ও বি দ্য সেন্টার, ঠিক আছে, দেয়ার ইজ এ সার্কেল, মানে একটা সার্কেল আছে, ঠিক আছে, ও বি দ্য সেন্টার, ও সেন্টার, AB and CD are two parallel chord, ঠিক আছে, AB and CD on the same side of the radius. OP is perpendicular to AB, OP is perpendicular to AB and OQ is perpendicular to CD. AB is equal to 10 centimeter, AB 10 মানে এটা হচ্ছে 5, ঠিক আছে। আমরা সবাই জানি যে জ্যা মানে কর্ড যদি আমরা সেন্টার থেকে পারপেন্ডিকুলার টানি তাহলে দুটো ভাগে ভাগ হয়ে যায়, তাহলে 5 হবে এটা। আর বলেছে CD ইকুয়ালস টু 24, তার মানে এটা 12, ব্যাস হয়ে গেল। অ্যান্ড PQ ইজ ইকুয়াল টু 7, PQ হচ্ছে 7, ঠিক আছে। হোল্ড, PQ ইজ 7, ঠিক আছে। এবার আমাকে বার করতে হবে ডায়ামিটার অফ দ্য সার্কেল, ঠিক আছে। প্রথমে ডায়ামিটার অফ দ্য সার্কেল বার করার জন্য আমি এই সব অঙ্কে ক্যালকুলেশন করব না, কারণ আমাকে সব ভ্যালু যত দেওয়া আছে সবগুলো ইন্টিজারে দেওয়া আছে, আনসারও ইন্টিজারেই আছে, তার মানে কোনো না কোনো ট্রিপলেট তো কনফার্ম স্যাটিসফাই করছেই, তো আমাদেরকে ট্রিপলেট তো মুখস্থ রাখতেই হবে। আমি 5 12 দেখে প্রথমে মাথায় এসছে 5 12 13, এই ট্রিপলেটটা হয়তো বা সাপোর্ট করতে পারে। তো এটা যদি 5 হয়, ঠিক আছে, আমি কালার চেঞ্জ করে বোঝাচ্ছি ভালো করে ব্যাপারটা, ঠিক আছে। যদি এটা 5 হয়, ঠিক আছে, তার মানে এই POP এটা 12 হবে, হ্যাঁ, এটা 12 হবে, আর এটা 13 হবে, রেডিয়াস 13 হবে, ঠিক আছে। OB আর OB ইজ ইকুয়াল টু OD তো হতেই হবে, দুটোই রেডিয়াস, ঠিক আছে, তাহলে এটা 13 হবে। এবার ওপরের ট্রিপলেটটা দেখি হচ্ছে কি, এটা হচ্ছে 12, ঠিক আছে, এই QD এটা হচ্ছে 12 হলো, হোল্ড, ঠিক আছে। QD হচ্ছে 12, ঠিক আছে, এই QD হচ্ছে 12, ঠিক আছে, তাহলে এইটা 5 হবে আর রেডিয়াস 13 হবে, 13 বার করেছি, সাপোর্ট করে যাচ্ছে, কারণ এটা আমরা 12 ধরেছিলাম পুরোটা, বোঝা গেল। তাহলে 5 12 13 সাপোর্ট করে যাচ্ছে, রেডিয়াস পেয়ে গেলাম 13, তাহলে ডায়ামিটার হয়ে গেলো 26, ব্যাস আনসার হয়ে গেলো। ব্যাস আমি ক্যালকুলেটই করতে যাব না, ব্যাস আমি ট্রিপলেট দিয়ে আনসার হয়ে গেল। এরপরে 16 নাম্বার কোশ্চেন কি বলেছে, cosec থিটা ইকুয়ালস টু 5/3, ঠিক আছে। তাহলে যদি ভ্যালু বসিয়ে করতে হয় তাহলে এটুকু বোঝা যাচ্ছে 3 4 5 এর ট্রিপলেট আছে, ঠিক আছে, কিন্তু আমরা ভ্যালু বসে করব না, পরে ভ্যালু বসাবো, কারণ এটাকে সিম্পলিফাই করা যাবে। sec স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কত, tan স্কোয়ার থিটা ইন্টু cot স্কোয়ার থিটা, ইন্টু cot স্কোয়ার থিটা, ঠিক আছে, ইন্টু 1 প্লাস cot থিটা মানে হচ্ছে cosec স্কোয়ার থিটা, ঠিক আছে। এটা হয়ে গেল 1 ইন্টু cosec স্কোয়ার থিটার ভ্যালু কত 5/3, কোশ্চেনে বলা আছে হোল স্কোয়ার, আনসার হবে 25/9, সি, একদম সিম্পল কোশ্চেন।
এইসব কোশ্চেনে টাইম বাঁচাতে হবে একদম, ঠিক আছে। এই দুটো, এই লাইনটা তো পুরো মুখে মুখে হয়ে যাবে, ডিরেক্ট এই লাইনে জাম্প করতে হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 17 নম্বর কোশ্চেন। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ টু রেডিয়াস ইজ 22 সেন্টিমিটার, আর একটা রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাদের মাঝের ডিস্টেন্স 37 সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমাকে ডাইরেক্ট কমন ট্যানজেন্টের ভ্যালু বার করতে বলেছে। ফর্মুলা মুখস্থ রাখতে হবে এটা, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট ডিসিটি এর ফর্মুলা কি? রুট ওভার অফ ডি এর স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার। ডাইরেক্ট ফর্মুলা, এটা একদম মুখস্থ রাখতে হবে। জাস্ট ফর্মুলাও লিখবো না আমরা পরীক্ষাতে, হ্যাঁ, আমরা ডিরেক্ট এই লাইনটা লিখবো। ডি হচ্ছে তাদের মাঝের ডিস্টেন্স 37 দেওয়া আছে, মাইনাস দুটো রেডিয়াস 22 মাইনাস 10 এর হোল স্কোয়ার, ঠিক আছে। রুট ওভার অফ 37 এর হোল স্কোয়ার মাইনাস 22 মাইনাস 10 12 হোল স্কোয়ার, ঠিক আছে। আমরা ট্রিপলেট জানি 12 35 37, ঠিক আছে। এটা ট্রিপলেট, তাহলে 37 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মানে কত? 35 স্কোয়ার। রুট ওভার অফ 35 স্কোয়ার মানে 35। অপশান এ ইজ দ্য আনসার। বোঝা গেল? একদম ছোট অঙ্ক, একদম সোজা অঙ্ক, মানে এগুলো মাস্ট, মানে সলভেবল কোয়েশ্চেন্স ইন ইয়োর এক্সাম, এরকম টাইপের অঙ্ক। একদম টাইম বাঁচাতে হবে এসব কোয়েশ্চেনগুলোতে। 18 ইন এ সার্কুলার রেস, কত মিটার? 840 মিটারের সার্কুলার রেস, এ অ্যান্ড বি স্টার্ট রানিং ইন দ্য সেম ডিরেকশন at the same time from the same point at a speed of 6 meter per second and 12 meter per second. Same direction, time is equal to distance by speed, distance is 840, আর স্পিড কত? স্পিড হবে 12 মাইনাস 6, সেম ডিরেকশানে যাচ্ছে, 12 মাইনাস 6 মিটার পার সেকেন্ড, 840 বাই 6 140 সেকেন্ড। অপশান এ ইজ দ্য আনসার। নেক্সট কোশ্চেন, আর পেজ 100 টাকা টু পি, আর 100 টাকা দিচ্ছে পিকে, কী কয়েনে? 5 টাকা, 2 টাকা আর 1 টাকার কয়েনে, ঠিক আছে। দ্য টোটাল নাম্বার অফ কয়েন্স ইউজড ফর পেইং আর 40, 40টা টোটাল কয়েন ইউজ করেছে। কিসের কয়েন? 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন আর 1 টাকার কয়েন, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডিনোমিনেশন 5 ইন দ্য পেমেন্ট, ঠিক আছে। মানে 5 টাকার কটা কয়েন ইউজ হয়েছে, ঠিক আছে। 5 টাকার ধরে নিলাম এক্সট্রা কয়েন ইউজ হয়েছে, 2 টাকার ধরে নিলাম ওয়াই কয়েন ইউজ হয়েছে, তাহলে 1 টাকার কটা কয়েন ইউজ হবে? 40টা তো টোটাল কয়েন, তাহলে 40 মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাই না। এটা হচ্ছে টোটাল টাকা কত? 100। আমাকে এইভাবেই করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। আর এটার কোনো শর্টকাট নেই, তার কারণ হচ্ছে এখানে 3টে ভ্যারিয়েবল হয়ে যেত, হ্যাঁ, মানে 3টে ভ্যারিয়েবল মানে এখানে দুটোই ভ্যারিয়েবল, ধরো এক্স আর ওই দুটো ভ্যারিয়েবল, কিন্তু ইকুয়েশন একটাই, তাই জন্য আমাকে এখানে ট্রায়াল মেথড ইউজ করতেই হবে, মানে অপশান টেস্ট। একটাই অপশান আমার কাছে, আর কিছু অপশানই নেই। 5x প্লাস 2y প্লাস 40 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 100। 5x মানে 4x হবে এটা, প্লাস 2y মাইনাস ওয়াই মানে প্লাস ওয়াই ইকুয়ালস টু 60, ঠিক আছে। এবার আমরা প্রথম অপশান টেস্ট করবো 16, তাহলে এক্স এর ভ্যালু 16 টেস্ট করবো। এক্স এর ভ্যালু মানে 5 টাকার কয়েনই তো হচ্ছে কটা জিজ্ঞাসা করেছে, আর এক্স ধরেছি 5 টাকার কয়েন, তাহলে এক্স এর ভ্যালু যদি আমি 16 করি, তাহলে 4 16 64 প্লাস ওয়াই ইকুয়ালস টু 60। এটা পসিবল? কোনো দিনই পসিবল না। 60-এর সাথে ওয়াই যোগ করলে 60 হয়, 64-র সাথে সামথিং যোগ করলে কি 60 হয়? অসম্ভব, এটা হবে না। ওই জন্য 16-র বেশি ভ্যালু একটাও আনসার হবে না, না 17 আনসার হবে, 16 তো হলোই না, 17 হবে না, 18 হবে না, 16 থেকে কম হবে, 13 আনসার হবে কনফার্ম। আমি আর করবোই না কিছু, কিন্তু 13টা একবার চেক করে নেবো। এক্স সমান 13 যদি ধরি, তাহলে 4 13 52 প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 60, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের ভ্যালু 8, তার মানে এক্স মানে 5 টাকার কয়েন 13টা লাগবে, ওয়াইয়ের ভ্যালু 8, তার মানে 2 টাকার কয়েন 8টা, আর বাকি হচ্ছে 8 আর 13 21, তার মানে 1 টাকার কয়েন কটা লাগবে? 19টা লাগবে, বাস হয়ে গেল। 40 থেকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, 19 হয়ে গেল। 20 এরপর in an election between two candidates
y% of the voters did not vote, ঠিক আছে। 10% of the votes cast were declared invalid, y% ভোট করেনি, 10%-এর ভোট ইনভ্যালিড, ঠিক আছে। বাকি যারা আছে while all the valid votes, মানে বাকি যারা আছে তাদের সব ভোট ভ্যালিড, were cast in favor of either of the two candidates, তারা যাদের ভ্যালিড ভোট তারা দুটো ক্যান্ডিডেটকেই ভোট করেছে। দ্য ক্যান্ডিডেটস হু গট 59.37%, ক্যালকুলেটিভ অঙ্ক একটু, of the valid votes cast was declared elected by 2484 votes, মানে এ জিতে গেছে কত ভোটে? 2484 ভোটসে। যদি ধরে নিই ভ্যালিড ভোটসই 100%, যদি ধরি আমরা, ঠিক আছে, ভ্যালিড ভোটটাই 100% যদি ধরি, ঠিক আছে, বাকি যে y% আর 10%, হ্যাঁ, এই দুটোর হিসাব পরে করছি, কি করে করছি বোঝাচ্ছি আমি। ভ্যালিড ভোটই যদি 100% ধরি, এই প্রথম ক্যান্ডিডেট পেয়েছে 59.375%, তাহলে আর একজন কত পাবে? 0.2625 0.6 হোল্ড, কী বলে, ঠিক আছে, 100%, তাহলে আরেকটি যে মেম্বার আছে সে কত পাবে? 0.625, 0.625 বলে এদিকে 100 হয়ে যায় 40, ঠিক আছে, 40.625% পারবে। এদের ডিফারেন্স কত হবে? এদের ডিফারেন্স হবে 18.75%, ঠিক আছে, 18.75%। এটারই ভ্যালু ওরা বলে দিয়েছে 2484, ঠিক আছে। এবার 100%-এর ভ্যালু বার করবো, দশমিক উঠিয়ে এদিকে 100 গেল, 25 7 5 75, 25 দিয়ে 4, ঠিক আছে। 75%-এর ভ্যালু এত, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 25 থেকে 100 আসতে গেলে কী করতে হবে? আমাকে করতে হবে 100/75, মানে 4/3 দিয়ে গুণ করতে হবে কেবল, ঠিক আছে। 2484 ইন্টু 4 ইন্টু 4/3, ঠিক আছে, 3 8 24, 3 2 6, 3 8 828 ইন্টু 16, 828 ইন্টু 16, এটা ক্যালকুলেট করার দরকার নেই, আপাতত এখানেই থাক, ঠিক আছে। 828 ইন্টু 16, এটা হচ্ছে টোটাল ভ্যালিড ভোট। এখানে তারপরের লাইনে বলেছি ইফ দ্য নাম্বার অফ পিপল এলিজিবল টু ভোট ইন দ্যাট ইলেকশন অফ 16,000, তাহলে এটা এলিজিবল, হ্যাঁ, মানে ভ্যালিড ইনভ্যালিড সব মিলিয়ে 16,000, তাহলে 10% আর y%-এর ভ্যালু কত? এই 10% আর y%-এর ভ্যালু হচ্ছে কত? 16,000 থেকে আমরা বিয়োগ করব 828 ইন্টু 16, এটা বিয়োগ করে দেবো, 16 কমন নিব, 1000 মাইনাস 828 মাইনাস 828, ঠিক আছে, 16 ইন্টু 72, 172, ঠিক আছে, 172, 16 ইন্টু 172, ঠিক আছে। তাহলে 16,000 হচ্ছে টোটাল ভোটস, 16,000-এর 10 প্লাস y%-এর ভ্যালু 16 ইন্টু 172, ঠিক আছে। পার্সেন্টেজ দুটো শূন্য কাটবে, 16 10, তাহলে 100 প্লাস 10y ইকুয়ালস টু 172, তাহলে 10y ইকুয়ালস টু 72, y ইকুয়ালস টু 7.2, তাহলে y এর ভ্যালু 7.2%, দিস ইজ দ্য আনসার। এটা একটু লেংদি অঙ্ক, ঠিক আছে, একটু লেংদি অঙ্ক, এই অঙ্কতে একটু টাইম দিতে হবে, ম্যাক্সিমাম 2.5 মিনিট, ঠিক আছে, এর থেকে বেশি না, 2.5 মিনিটে এই অঙ্কটা করা যাবে, এটা ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে, 2.5 থেকে 3 মিনিটের মধ্যে অঙ্কটা করে দেবে তুমি, ঠিক আছে। 3 মিনিটও লাগার কথা না, 2.5 মিনিট ম্যাক্সিমাম, ঠিক আছে। আর বাকি অঙ্কগুলোতে টাইম বাঁচাতে হবে, কিছু করার নেই, এই অঙ্কটা লেংদি। এরপরে নেক্সট কোশ্চেন যাবো, হ্যাঁ। মোহন বরোজের সাম অফ 4,22,092 অ্যাট এ রেট অফ 20% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, 20% প্রতি বছর সাধারণ সুদে, সরল সুদে, ঠিক আছে, টাকা ধার নিয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার ও 21,679 পে করে দিল, ঠিক আছে, টুয়ার্ডস দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট বরোড, ঠিক আছে। ইফ মোহন ক্লিয়ার্স অল পেন্ডিং ডিউজ অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ারে বাকি পুরোটাই পেমেন্ট করে দিল, ঠিক আছে। যদি পেমেন্টও না করতো, ঠিক আছে, তাহলে আমরা 4,22,092 উপরে 20% রেটে 2 বছরে সুদ লাগাতাম, ঠিক আছে। 20%, 40%, 40% লেভেল 2/5, ঠিক আছে, তাহলে এটা 2/5, তার মানে 7/5 হতো, তাই না। প্লাস 2/5 মানে কি, 5 আর 2 7, 7/5 মাল্টিপ্লিকেটিং ফ্যাক্টর,
7/5 হতো, কিন্তু ও তো 1 বছরের আমরা এক্সট্রা কী কী ক্যালকুলেট করলাম এখানে, ও 21,679 টাকা দিয়ে দিয়েছে অলরেডি প্রথম বছরেই, ঠিক আছে। তার মানে আমরা 21,679 তো বিয়োগ করতেই হবে আমাকে, তার সাথে 21,679 এক বছরে 21,679 টাকাটা খাটতো, ওটাও আমাকে বিয়োগ করতে হবে, কারণ ও তো দিয়ে দিয়েছে 21,679 এক বছর খাটলো মানে 1/5, 20% মানে মাল্টিপ্লিকেটিং ফ্যাক্টর 6/5, তার মানে 6/5, বাস এটা ক্যালকুলেট করলে আনসার, ঠিক আছে। এবার ক্যালকুলেশনটা একটু কঠিন, তাই জন্য আমরা পুরো ক্যালকুলেশন করব না, কী করছি আমি দেখো, ঠিক আছে। -21,679 কমন নিব, 1 + 6/5, ঠিক আছে। 6/5 মানে 11/5 ইন্টু 11/5, বোঝা গেল এটা। 1/5 কমন নিয়ে নেব, 422,092 মাইনাস 21,679, ঠিক আছে। সরি, আরেকটু লিখতে হবে এটা, ইন্টু 7 মাইনাস 21,679 ইন্টু 11, ঠিক আছে। এবার 7 × 2 = 14, 4 ইউনিট ডিজিট এখানকার, মাইনাস 9 × 1 = 9, ঠিক আছে। ভুল করলাম কোথাও, সরি, ভুল করলাম তো, একটু ভুল করলাম, সেটা হচ্ছে এখানে 21,679 টাকার ওপর 1 বছর 21,079 তো বাদ দিচ্ছি, তাহলে 6/5 আর লেখার দরকার নেই, হ্যাঁ, 1/5 লিখবো, এটা 1/5 মানে শুধু সুদটা, কারণ 21,079 ধরে নিয়েছি একবার, যদি এটা না লিখতাম 21,079টা, তাহলে 6/5 লিখতাম, ঠিক আছে। একটু ভুল হলো, 1 + 1 মানে 6/5, 6/5, হ্যাঁ 6/5, ঠিক আছে, 6/5, তার মানে এটা ইন্টু 6, ঠিক আছে। তাহলে 7 × 2 = 14, 4 এখানকার ইউনিট ডিজিট, 6 × 9 = 54 এখানকার ইউনিট ডিজিটও 4, তাহলে 4 - 4 0, হ্যাঁ, এটার ইউনিট ডিজিট 0, 0/5 আসছে, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 0 আসে, হয় 0 গুণ করতে হবে, হ্যাঁ, আর না হয় 4 গুণ করতে হবে, আর না হয় 8 গুণ করতে হবে, কিন্তু 8 অপশানে নেই আমাদের ইউনিট ডিজিট, তাই জন্য 8 নিয়ে আমার ভেবে লাভ নেই, 0 4, হ্যাঁ, তার মানে এটা আনসার হবে না, ঠিক আছে, এটা আনসার হবে না, এটাও আনসার হবে না, আনসার বি আর ডি এর মধ্যে একটা হবে, ঠিক আছে। আমরা ইউনিট ডিজিট দেখে তো বুঝতে পারছি না, ঠিক আছে। এবার তাহলে আর একটা ইউনিট ডিজিট দেখব, মানে শেষে দুটো ডিজিট দেখব, 7 × 2 = 14, 4 হাতের 1, 7 × 9 = 63, আগে 64, 4, এটা দুটো ডিজিট, মাইনাস 6 × 9 = 54, 4 হাতের 5, 6 × 7 = 42 আর 5 × 47 মানে 7, ঠিক আছে, বোঝা গেল এটা। তাহলে 4 থেকে 4 বাদে 0, আর 7 আর 7 14, 70 হবে, ঠিক আছে, দুটো, আর নিচে আছে 5, তার মানে অবশ্যই 14 তো থাকতেই হবে, 5 × 14 = 70 হয়, ঠিক আছে, তার মানে ডি হবে আনসার, বোঝা গেল এটা। যদি একটা ডিজিটে না হয় দুটো ডিজিট দিয়ে দেখবে, আর যদি চেষ্টা করবে যে ডিজিটাল সাম দিয়েও করা যায় কিনা, কিন্তু এই দুটো নাম্বারের ডিজিটাল সাম সেম, তাই জন্য আমি দেখলাম না, বলে দিচ্ছি, 9, 4 4 8 আর 1 9, 6 আর 5 11 2, এটা ডিজিটাল সাম 2, 8 আর 3 11, 11 আর 8 19, 19 আর 5 24, 24 আর 5 29, 29 মানে 9 বাদ চলে গেল 2, ঠিক আছে। এই ডিজিটাল সাম 2, দুজনেরই ডিজিটাল সাম 2 হচ্ছে বলে আমরা ডিজিটাল সামে গেলাম না, এটা একটু ক্যালকুলেটিভ অঙ্ক, আমরা ডিজিটাল সাম দিয়ে করব হলে, না হলে ইউনিট ডিজিট দিয়ে করব, আর না হলে দুটো ডিজিট নিয়ে চেষ্টা করব, ব্যাস। আশা করছি এই তিনটের মধ্যে হয়েই যাবে, আর না হলে মাল্টিপ্লাই চেক করব, ব্যাস। চলো পরের কোশ্চেন, x² - 9 বাই x + 3, এগুলো হচ্ছে টাইম বাঁচানোর অঙ্ক, ঠিক আছে। আমরা জানি ওপরে x + 3 ইন্টু x - 3, x + 3 কেটে যাবে, x - 3 আনসার হবে, ব্যাস বি, মানে 2 সেকেন্ডের বেশি অঙ্কটা লাগবেই না, জাস্ট ক্লিক করতে যতটা টাইম লাগে অপশানে, বোঝা গেল তো। x² - 9কে কী লেখা যায়, x + 3 ইন্টু x - 3 বাই x + 3, কেটে গেল, x - 3 আনসার, বোঝা গেল। Next question, 23. Rajesh in his printing press got an order to print some books, out of which he completed 17/27, 17/27 of the order in 34 days. মানে 17/27 অংশ, একটা টোটাল কাজের 17/27 অংশ
34 দিনে কমপ্লিট করছে। ইন হাউ মেনি ডেজ ডিড হি কমপ্লিট দ্য এন্টায়ার ওয়ার্ক, মানে প্রতি একটা কাজ করতে, মানে এক মানে হচ্ছে টোটাল কাজ করতে 27/17, 54 হবে আনসার। এগুলোর নিয়ম হচ্ছে জাস্ট এটাকে উল্টে গুণ করে দেওয়া, মানে 34 ইন্টু, এত কিচ্ছু লেখার দরকার নেই, 34 ইন্টু 27/17, ব্যাস অঙ্ক হয়ে গেল, 54 হবে আনসার। বোঝা গেল? 24-এরটা করবো। এ গ্রসার প্রফেসেস টু সেল রাইস এট এ কস্ট প্রাইস, কস্ট প্রাইসেই বিক্রি করেছে বলছে ও, ঠিক আছে? তার মানে মার্ক আপ নেই, কিচ্ছু নেই, ডিসকাউন্ট নেই, কিচ্ছু নেই, ঠিক আছে? যা দামে কিনেছে সেই দামে বিক্রি করছে। লাভ কোথা থেকে করছে তাহলে? ও লাভ করছে ফেক ওয়েট ইউজ করে, ঠিক আছে? যখন ফেক ওয়েট ইউজ করবে তখন মনে রাখবে দিল ইস টু চাইলো, হ্যাঁ আমি যেভাবে মনে রাখি আর কি, দিল ইস টু চাইলো, কত দিল? 870 গ্রাম দিল। চাইলো কত চেয়েছিল? 1000 গ্রাম চেয়েছিল। 87:100। প্রফিট পার্সেন্টেজ বার করতে দিয়েছে, প্রফিট কত টাকা? 13 টাকার প্রফিট হচ্ছে 87 টাকার উপর, ঠিক আছে? তো এটাকে কি করব আমরা? এইভাবে করব না, 13/87 ইন্টু 100%, তাহলে 1300/87%, ঠিক আছে? এরপরে কত? সারাদিন শেষ হয়ে যাবে আমার, একদম ফালতু অ্যাপ্রোচ, ঠিক আছে? আমরা কি করে করব? কোশ্চেন অপশান দেখো, 10%, 15%, এর মাঝে ঘোরাফেরা করছে। 87 10% বার করা খুব সোজা, 8.7। 5% বার করা তো আরোই সোজা, শুধু অর্ধেক করে দেবো, 4.35। এ দুটো যোগ করব, 5 7 3 10 শূন্য হাতে কাটা যাবে, 13.05। তাহলে 87 15%-এর ভ্যালু, 10 আর 5 15%-এর ভ্যালু 30.05%। তাহলে আনসার তো 15 থেকে সামান্য কমই হবে, তাহলে 14.94। একটাই আমি চোখেই দেখতে পাচ্ছি। বোঝা গেল? একদম সোজা কোশ্চেন। এইভাবে আমরা ক্যালকুলেশনটা করব। লাস্ট কোশ্চেন আমাদের এই শিফটের, দ্য ফলোয়িং, এগুলো প্রচণ্ড স্পিডে পড়তে হবে, হ্যাঁ কোশ্চেন, এমনি কোশ্চেন লেংদি দেখেই বোঝা যাচ্ছে ডিআই এর কোশ্চেন, ঠিক আছে? আমাকে তোমাকে পড়তে হবে ভালো করে। কোশ্চেন হয়তো করতে বেশি টাইম লাগবে না, কিন্তু কোশ্চেন পড়ার স্পিড বাড়াতে হবে। দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য মার্কস আউট অফ 100 অবটেন বাই 5 স্টুডেন্টস, ঠিক আছে? 5টা স্টুডেন্টসের মার্ক দেওয়া আছে ইন 5 ডিফারেন্ট সাবজেক্ট। বোঝা গেল? বুঝে গেছি। 5টা ডিফারেন্ট সাবজেক্টে 5টা আলাদা আলাদা স্টুডেন্টের রেসপেক্টিভ মার্কস দেওয়া আছে কততে? 100তেই, মানে পার্সেন্টেজেই দেওয়া আছে, আমাদের কিছু খাটতে হবে না। হু অবটেন 79%, কে পেয়েছে আমাকে বার করতে হবে, ঠিক আছে? তো প্রথমে একটু দেখে নেবো, হ্যাঁ কে কে পেতে পারে, পসিবল কে কে, ঠিক আছে? তরুণ 65, 80, 75, 85, 90, হ্যাঁ এটা 79-র কাছাকাছি হওয়ার পসিবল। দেখি একবার টেস্ট করে। 65 আর 80 কত হয়? মুখে মুখে যোগ করতে হবে, হ্যাঁ 65 আর 80 145, 145 আর 5-এ 50, 70, 220, 220 আর 80 300, 305, 395, 395 বাই কটা সাবজেক্ট আছে? 5টা সাবজেক্ট, 5 7 35, 5 এটাই হয়ে গেল আনসার, ব্যাস। যদি তোমার কপাল থাকে তাহলে প্রথমে আনসার ক্লিক হয়ে যাবে, তরুণ। আর একটু নিজে খেটে ভ্যালু দেখে, যেমন আমি বুঝতেই পারছি যে শোভিত যে আছে না, 79% হওয়া না অসম্ভব প্রায়, ইভেন সুমিতেরও অসম্ভব। 90, 79-এর থেকে অনেক বেশি, অনেক বেশি, ঠিক আছে? 79-এর একদম কাছে, 79-এর অনেক বেশি। এই তিনটে ভ্যালুই তো অনেকটাই বেশি হয়ে যাচ্ছে না, 68 আর 78 মেকআপই করতে পারবে না। ইভেন 78 তো না, 78 কতটাই মেকআপ করবে 79-কে? 69 একাই 68-কে একাই মেকআপ করতে হচ্ছে, তাই না? অসম্ভব এটা সুমিতের হওয়াটা, ঠিক আছে? শোভিত তাও পসিবল আছে, 76, 85, 76, দুটো 76 আছে, দুটো 85 আছে, ঠিক আছে? এটা তো অল্প হলেও পসিবল, ঠিক আছে? আমরা এটা করে দেখি একবার শোভিতটা, তাও আনসার হয়ে গেছে আমাদের। আমরা এইবার এমনি করছি, 76, 76, 70, 70, 140 আর 106, 6, 12, 152, ঠিক আছে? 152 আর 5-এ 157, 157 প্লাস 80, ঠিক আছে? 5 যোগ করে দিয়েছি অলরেডি, 80 পড়ে থাকলো, প্লাস 86 প্লাস 78, ঠিক আছে? ঠিক আছে? 7 8 5 13 3 হাতের 1 102 প্লাস, ঠিক আছে? 7 4 11 1 হাতের 1 6 3 9 10 40 1/5,
5 8 40 80 80 পয়েন্ট সামথিং আসছে, তাও এটা অনেকটা কাছাকাছি আসছে, ঠিক আছে, এটা তাও একটু ঠিক আছে। কিন্তু সুমিত তো আমরা ক্যালকুলেটই করবো না, একদম স্কিপ করে চলে যাবো, ঠিক আছে। আনসার হয়ে গেল তরুণ। আশা করছি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। এই ভিডিওটা এখানেই শেষ, 25টা কোশ্চেন হয়ে গেল আমাদের এই শিফটের। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট শিফট নিয়ে আসবো, ঠিক আছে। আশা করছি কেমন লেগেছে বলবে একটু কমেন্টে, আর যদি কোনো কোশ্চেনে কোনো প্রবলেম থাকে বলবে, আমি নেক্সট শিফটে ওই কোশ্চেনটা অ্যাড করে দেবো, যদি কোনো প্রবলেম থাকে ক্লিয়ারও করে দেবো। চলো ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ, গুড বাই।